প্রথম নেগেটিভ বাইরে থেকে আসে না, প্রথম নেগেটিভ স্টার্ট হয় ফ্যামিলি থেকে। পরের ছেলে পারে, পরের মেয়ে পারে, আমার মেয়ে পারে না, আমার ছেলে পারে না। প্রথম নেগেটিভ নিজের প্যারেন্টস, নিজের মা বাবা, নিজের পরিবার থেকে স্টার্ট হয়। এর জন্য কি বলেছিলাম যে বাবা মা সবার কাছে প্রিয়, সবার কাছে ভালো, কিন্তু ফ্যামিলি যদি আমি না ছাড়ি আমি বিজনেস করতে পারবো। যারা বাড়িতে সাপোর্ট নিয়ে কাজ করছো প্রবলেম নেই, ওই যেটুকু যাবে শুধু রাত্রিরে ঘুমানোর জন্য, যদি জীবনের বড় বড় স্বপ্নকে পূরণ করতে পারে। ইয়েস আর নো? সার্ভিস করে দাদা চাকরি করে আমি অল্প পর্যন্ত পৌঁছাতে পারবো। ওপর লেভেলের প্রিমিয়াম সেগমেন্ট, প্রিমিয়াম জায়গা পৌঁছাতে গেলে, প্রিমিয়াম অ্যাচিভমেন্ট পৌঁছাতে নিজেকে প্রিমিয়াম হতে হবে। ইয়েস আর নো? সেই মানুষটাই কিছু পাওয়ার যোগ্য হয় যে মানুষটা ওটা পাওয়ার যোগ্য হতে পারে। লায়ক হতে হবে, আমাকে যোগ্য হতে হবে কোনো জিনিসে পাওয়ার আগে। ইয়েস আর নো? বহরমপুরের কোনো মাঠে যদি মনে করি কোনো পাইলটকে বলি প্লেন নামাতে পারবে না, প্লেনকে নামাতে গেলে আগে এয়ারপোর্ট লাগে। উইদাউট এয়ারপোর্ট কোনো প্লেন ল্যান্ড করতে পারে না। একটা হেলিকপ্টারকে ল্যান্ড করতে গেলে হেলিপ্যাড আগে তৈরি হয়। ইয়েস আর নো? তেমন লাইফে বড় অ্যাচিভমেন্ট, বড় ড্রিম যখন আমি দেখবো, বড় স্বপ্ন নিয়ে লড়বো, তখন আমাকে এফোর্টটা, অনেক মেহনতটা অনেক বড় লেভেলের করতে হবে। আমি আশপাশের লোক ঠিক করছে, পাশের লোক ঠিক করছে, সাইডের লোক ঠিক করছে, আশপাশের লোক দেখার মতো সময় পাবো না। আমি একদম বিশেষ দাঁড়িয়ে বলছি, 2023 সালে দাঁড়িয়ে যখন আমি অডিট কিনতে গেছি, এপ্রিল মাস ছিল, বুকিং নিতে গেছি কত না, সাথে নিয়ে গেছি 50,000 টাকা, আমার এটিএম কার্ডে পড়েছিল 50,000 টাকা। 1 লক্ষ টাকা দিয়ে বুকিং করেছি, এটা 20 টাকার আশপাশের গাড়ি। চাপ প্রেশার নিয়েছি। আর বিলিয়নতে বলতে পারি 2023 সালে কোথায় কি ঘটেছে আমি দেখতে যাই, কোথায় ভূমিকম্প, কোথায় সুনামি, আমার ভেতরেই ভূমিকম্প সুনামি চলছে, বাইরের কি দেখব। ইয়েস আর নো? বারবার কল আসছে রিমাইন্ড যে স্যার বাকিটা বুকিং কবে করবেন। ওরা দৌড় কাটাচ্ছে আমাকে, না রাত্রে ঠিক করে খেতে পেয়েছি, না ঠিক করে ঘুমাতে পেরেছি। ঘুম উঠে গেছে রাত্রি 12টা, 1টা, 1:30, 2টোর সময়। আচমকা ঘুমতে উঠে আবার বসে পড়েছি, বসে ওখানে খাতা পেন নিয়ে প্ল্যান করছি। দম আছে সবার বলতে, এই দমটা আমরা কখন দেখতে পাই? ইয়ার এন্ডিং এর সময়। পাগলার মতো ছুটে বেড়ায়, সুপারস্টার হতে হবে, সিম্পার হতে হবে। একদিনে 12টা ডিডি, কারো একদিনে 13টা ডিডি, কারো একদিনে সে ড্রাফট নেই, কোথা থেকে খুঁজে কাটিয়ে চলে আসছে। হয় না ইতিহাস বদলায় তো দিন। তাহলে ওই সময় কি বৃহস্পতির উইক চলে? উইক তো একই থাকে। তাহলে ওই উইকে বিজনেস মার্চের ইয়ার এন্ডিং এ 2 উইকে ধামাকা করে দেয়। তার মানে একই লোক, ফিল্ড একই। এই নয় যে ওরা বলে দাদা আমাদেরকে সুপার স্মার্ট সিলভার গোল্ড হতে হবে, তো কাউন্টিং এর ব্যাপার, আমি এখন 2 সপ্তাহের জন্য মঙ্গলগ্রহে যাচ্ছি, মঙ্গলগ্রহে চাকরি জয়েনিং করি, ওখান থেকে লোক তুলে নেবে, অ্যাডমিশন করাবো। একই জায়গা, একই এরিয়া, মার্কেট এক, এরিয়া এক। তাহলে ওখান থেকে ওই সময় দাঁড়িয়ে ফ্যাবুলাস ডিডি বিজনেস কেন আসে? বিকজ ওই সময়ে আমার পিন, আমার ইজ্জত অনেক বড় ইম্পর্টেন্স থাকে, তার জন্য দৌড়ায়। কাজ যদি এই এফোর্টটাই বছরের শুরু থেকে দিতাম, আমি চ্যালেঞ্জে বলতে পারি এই মিটিংটা ডায়মন্ড এচিভারের মিটিং। আর যারা ট্রেনে বাসে আছে, নিচে রুদ্র পার্কিং বাদ দিয়ে পার্কিং জায়গায় গিয়ে পার্কিং করতে হতো 4 হুইলার। দম আছে, কোয়ালিটি আছে, দম আছে। প্রবলেম হচ্ছে আমরা লাস্ট মুহূর্তে অ্যাপ্লাই করছি, লাস্ট মুহূর্তে না, বছরের শুরু থেকে এভরি উইক প্রত্যেকটা উইক হবে আমাদের কাছে ইয়ার এন্ডিং। প্রত্যেকটা উইকের এফোর্ট থাকবে ইয়ার এন্ডিং, কারণ উইক ক্লোজিং হবে, তার 2 দিনের মাথায় যেন সবার অ্যাকাউন্টে পেমেন্ট লাগে। ঠিক তো নাকি? ইয়েস। হ্যালো, ইয়েস আর নো? ইয়েস। সেকেন্ড, বিজনেসের প্রথম পয়েন্ট কি বললাম? সেলফ বিলিভ। তো অরুণিমা সিনহার যে পয়েন্টটা নিয়ে বলছিলাম, ওই জায়গায় উনি একটা কথা বললেন যে কাটা পা নিয়ে, যদি আমি কাঠের পা লাগিয়ে পা না থাকা অবস্থায় দাঁড়িয়ে যদি এভারেস্টের টপারে আমি পৌঁছাতে পারি, তাহলে আমার বিশ্বাস যে এখানে যারা বসে আছেন তারা এই ইন্ডাস্ট্রিতে লিড করার, রাজ করার মতো ক্ষমতা সবার। তো আমার বলা এই জায়গায়, ওটা ছিল 2015 সাল, 2025 সালে আফটার 10 ইয়ার্স এর পরে 2025 সাল, তার মাঝে 20 সালের প্রোগ্রাম হয়েছে। 2025 সালে স্মার্ট ভ্যালু একজন গেস্ট হিসেবে একজন লোককে ইনভাইট করেছিলেন, যিনি এসেছিলেন, তার নাম ছিল মিস্টার রবীন্দ্র ঝাঝারিয়া। ইয়েস আর নো? তো রবীন্দ্র ঝাঝারিয়া ব্যাকগ্রাউন্ড
ওনার একটা হাত আছে একটা হাত নেই, জ্যাভলিন খেলতে গেলে, ওটা জ্যাভলিন বলে, ছুটতে গেলে যেটা খেলা হয় জ্যাভলিন বলে, জ্যাভলিন খেলতে গেলে উইদাউট হাতের পাওয়ার বিরাট লাগে। হাতের পাওয়ার ছাড়া জ্যাভলিন থেকে কোন একটা মানুষ কখনো জ্যাভলিন খেলে টপার হতে পারে না। তার মানে যার হাত দুটো নেই, একটা হাত আছে, তাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে দুটো হাত নিয়ে প্র্যাকটিস করে তার থেকে তাকে কয়েক হাজার গুণ প্র্যাকটিস করতে হবে। হ্যালো, ইয়েস অর নো? কারণ ওর কাছে উইক পয়েন্ট কি? ওর উইক পয়েন্ট হচ্ছে আমার একটা হাত আছে একটা হাত নেই। তাহলে একটা হাত আছে একটা হাত না থাকার পরও যদি সেই লোকটা পৃথিবীর মুখে প্রমাণ করে দিতে পারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে, সো ওয়াই আর ইউ নট? কেন আমি না? আজকে আমার কাছে স্মার্ট ভ্যালু এমন একটা বড় অপরচুনিটি, যে অপরচুনিটিটা যদি আজকে আমি হারিয়ে ফেলি আজীবন কাল আফসোস করবো। কারণ কিনা পৃথিবীতে তারাই গেনার হতে পারে, পৃথিবীতে তারাই উইনার হতে পারে যারা সময়কে রেসপেক্ট দেয় এবং নিজের ডিসিশনটাকে সঠিক সময় নিতে পারে। কথাটা কি বলতে পারলাম? এই দুনিয়াতে কেউ গভর্নমেন্ট না, যারা এখানে বসে আছি মার্কসের ভ্যালুতে, মার্কশিটের ভ্যালুতে, কোয়ালিফিকেশনের ভ্যালুতে, ট্যালেন্ট ইজ নাথিং উইদাউট এফোর্ট, উইদাউট ফোকাস, উইদাউট ডেডিকেশন, উইদাউট প্যাশন। একটা কথা আছে যে আই ডোন্ট নো, আমি জানি না সচিন তেন্ডুলকারের মধ্যে কি ট্যালেন্ট আছে, কি কোয়ালিটি আছে, বাট একটা জিনিস জানি, সচিন তেন্ডুলকারের মধ্যে পাগলপান, জিদ্দিপান আছে। জিদ্দি ব্যক্তি। মানে একটা ছেলে, যে ছেলেটা মাধ্যমিকে ফেল, উইদাউট মাধ্যমিকে পাস করতে পারেনি, মাধ্যমিকে ফেল হওয়ার পর একটা ছেলে কি করে ক্রিকেট ইন্ডাস্ট্রিতে গডফাদার হতে পারে, ক্রিকেট ইন্ডাস্ট্রিতে লিজেন্ড হতে পারে কি করে বিরাট কোহলি। লাস্ট পড়াশোনা আই ডোন্ট নো ওরা কোয়ালিফিকেশন নেক্সট উনি কি করেছে। বিরাট কোহলি লাস্ট কোয়ালিফিকেশন 11 পাস, 11 থেকে ড্রপ আউট, 11 ক্লাস থেকে স্কুল ছেড়ে দিয়েছিল। আর আমার পাড়ায় কোন একজন বাবা তার ছেলে মেয়েকে মাইন্ডসেট একটা যে তুই পড়ে পড়ে বুড়ো দামড়া হও, ওই বুড়ো দামড়া আবার লেখে যে বিরাট কোহলি ইজ মাই ইন্সপিরেশন। যদি পড়াশোনা করে বিরাট ডিগ্রি নিয়ে, বিরাট ট্যালেন্ট নিয়ে বড় জায়গায় যাওয়া যেত না, তাহলে আমাদের টিচাররা সব অডি, মার্সিডিজ, বিএমডব্লিউ নিয়ে ক্লাস করতে আসে, লাস্ট দিকে সাইকেল নিয়ে আসে। ছোট করছি না, আমার প্রফেশন আমাকে ওই জায়গায় নিয়ে গেছে। প্রবলেম এই জায়গা। না গৌতম বুদ্ধ কখনো বলতো না যে গৌতম বুদ্ধ বলে মানুষ কেন দুঃখী, বলে দুঃখী তার কারণে হয়। বলে কারণ কি? বলে যে মানুষ নিজের দুঃখে যা দুঃখিত হয় তার থেকে অন্যের আনন্দে বেশি দুঃখ পায়, আর নিজের আনন্দে যত আনন্দিত হয় তার থেকে অনেক বেশি আনন্দ পায় অন্যের দুঃখ দেখে। সবাই ভালোবাসে যে লোক তার লেভেলে থাকুক। এটাই তো প্রবলেম মানুষের সিস্টেম আসার পর। কাকুর কাছে হল থেকে ট্রেনিং নিয়ে বাড়ি ফিরছে বিরাট জোর জুলুন নিয়ে, মোটিভেশন নিয়ে। এখানে ওই দিনের ট্রেনিংটা একটা মেয়ে দিয়েছিল, মহিলা। স্মার্ট সিস্টেম থেকে নিউ ব্র্যান্ডেড একটা 4 হুইলার কিনে নিয়ে ওই দিনের প্রোগ্রামে উনি ট্রেনিং করেছিলেন। আমি জানি না উনি ট্রেনিং কি করেছিল, কিন্তু একটা জিনিস বুঝেছিলাম, যদি উনি যদি ওই জায়গায় যেতে পারে আমি কেন পারবো না। সালটা ছিল 2015 সাল। ট্রেনিং থেকে ফিরছি, ফেরার সময় বিধাননগর স্টেশনে ট্রেনে উঠেছি, পুরো কম্পার্টমেন্টের লোক ভর্তি, আর আমার সাথে 4টে অ্যাসোসিয়েট আছে। ওই দিন আমি কমিটমেন্ট করে দিয়েছিলাম যে 2016 সালে দুনিয়া দেখতে গেলে 4 হুইলার কিনবো। 120 জন ওখানে তাস খেলছে, গল্প করছে, সব বন্ধ, কিপ সাইলেন্স। মানে আমার কথাটা শোনার পর সবাই পিন ফেললে আওয়াজ হবে, একটা যদি ছোট পিন বা পেরেক ফেললে ওর আওয়াজটা পুরো কম্পার্টমেন্টে শুনতে হবে। সবাই যেন আমার দিকে দেবো, আমার দিকে তাকিয়ে আছে। লাস্টে দাঁড় করে হেসে বলছি, আমরা এত বছর চাকরি করছি, হ্যাঁ, সামান্য ট্রেনে মারবে সিট পাই না, একটা করে এস নিয়ে যায়, এস। এটা একটা রডের এস বানানো আছে, লাগিয়ে দেবে একটা ছুটে দিয়ে মারবে যে হাততালি মারে। এখনো শুধু ট্রেনিং এ লোক হাততালি দেয় না, ওখানে হাততালি দেয়। এটা বার করলো, চুন লাগালো, দিয়ে ঠাকাস 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 ঠাকাস। ঠিক কমিউনিকেশন, এই হাততালি মাছ বাকি লোক থোড়গুলো কাটছে, সব জিগরি দোস্ত হয়ে যায়। এক মায়ের পেটের ভাই ভাগ করে খায়। হ্যাঁ, ইয়েস অর নো? ঠিক তো নাকি? 2015 সালে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, আবার দিয়েছিলাম। 2016 সালে 4 হুইলার কিনেছি। 2016 সালে শোরুমে গিয়ে 4 হুইলার 6.5 লক্ষ টাকা গাড়ি নিয়ে বাড়ি ফিরেছিলাম ওই দিনটা। ওটা আমার জীবনে বড় অ্যাচিভমেন্ট ছিল, বিরাট বড় অ্যাচিভমেন্ট আমার লাইফে। পরে যে কোনো প্রিমিয়াম গাড়ি কেনার পর আমি ওই লেভেলের অ্যাচিভমেন্ট আমার লাইফ, ওই লেভেলের
আমার আনন্দ পাইনি যে আনন্দটা আমি বছরের যেটা প্রথম অ্যাচিভমেন্টে পেয়েছি। ফার্স্ট 4 হুইলার যখন কিনতে গিয়ে শোরুমে বসে আছি, শোরুমের লোকগুলো পেপারগুলো আনছে, স্যার বলে রেসপেক্ট দিচ্ছে আর ফাইন করছে। কি খাবেন ওই দিন? কফি হ্যানা ফ্যানা সব, মানে ওই দিন স্পেশাল গেস্ট। আমি দেখছি পাঁচ দিকে তাকিয়ে আমার মধ্যে সেম গাড়ি কিছু লোক কিনে নিয়ে যাচ্ছে সুজুকি শোরুম থেকে, দেখো কোনো আনন্দই নেই। ঢাকা তুললো, একটা কি দেবো না কি দিল, চলে গেল। আর দেখছি আমি গাড়ি কিনতে গেছি, 2-4টে অ্যাসোসিয়েট, আমাদের দিকে অ্যাসোসিয়েট দেখছি বাস্টিং হ্যানা ফ্যানা নিয়ে যেন না বার্থডে হচ্ছে। না, আর একজন পুরো আসছেন সেলস ম্যানেজার এলো, তারপরে ওদের যে মেন ম্যানেজার এলো, সাইন করলো, ছবি তুললো, মানে সাইন করাচ্ছে, একটা করে সই করছে, আসলে চিন্তা করছি আমি। ওই দিন অমুক কাকু বলেছিল একদম করিস না স্মার্ট, দুনিয়ায় সব থেকে তোকে বোকা বানিয়ে দিয়েছে। আমি তখন তাকিয়ে দেখলাম যে বোকা হয়ে তো ভালোই হলো, বোকা চাপছে 4 চাকা আর চালাক চাপছে সাইকেল। তখন ভগবানকে প্রার্থনা করলাম, কেন ফার্স্ট ইয়ারে বোকা হলাম? যদি এটা 11 ক্লাসে পড়তে পড়তে বোকা হতাম, তাহলে কলেজে অন্তত প্রফেসরকে তুলে নিয়েছিল, আমি গাড়িতে বসে প্ল্যান শুনি। হ্যালো, ইয়েস আর নো? আমি দেখতাম প্রিন্সিপালকে দেখতাম একটা অল্টো গাড়ি আনতো, সেকেন্ড হ্যান্ড অল্টো গাড়ি, মাঝে মাঝে বন্ধ হয়ে গেল, আমার পিছন দিয়ে ফেলতো, ধক 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 করে ফেলতে স্টার্ট হয়ে গেল, কি আনন্দ, আর ধোঁয়া থেকে গেলাম। মাঝে মাঝে আমাকে আফসোস থাকে করো, কাজ যদি কলেজ লাইফে থাকতাম অন্তত 2-1 বার অডিটারি ঢুকতাম, সাইজ করে দিয়ে আসতাম। কিছু লোক থাকে বড় লোক ভাবে, যারা গিটারে টান 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 সারাদিন করে যাচ্ছে। কিছু মানুষ আছে মানে বাবা রামদেবের গুরুদেব, ক্যান্টিনে ধোঁয়াই ধোঁয়া, আবার 4-5 জন ফ্রেশার তারা গিয়ে শিখতে যায়, টান আসতে পাঠান, এবার আস্তে আস্তে বলতে হবে যে কেসে ফেলেছে, বলছে তোর হবে, তুই লাইনে থাক, তোর হবে। আমাদেরও শুরুতে আমরা কেসে ছিলাম। ইয়েস আর নো? কথাটা কি বলতে পারলাম? এই জায়গাটা ওই দিন ছিল না। যেদিন লড়াই করি না আমরা, লড়াইয়ের সময় কিন্তু আমার কোনো পিকচার ইতিহাস আসবে না। লড়াই হয় সাইলেন্স, লড়াই কখনো আওয়াজ হয় না, সফলতা অনেক বড় আওয়াজ তৈরি করে। ইয়েস আর নো? আমার কিছু কিছু পরিচিত লোক যাদেরকে আমি প্ল্যান শো দেখিয়েছিলাম, তারা ছোটখাটো কোনো কাজ বাজ পেয়েছিল, কেউ একদিন স্কুল টিচারের চাকরি পেয়ে গেছে, ওকে আমি প্ল্যান শো দেখিয়েছিলাম। হয়তো আমার থেকে কোয়ালিটি যোগ্যতা অনেক কম, ট্রাই করেছে, পেয়েছে, হয়তো আমার কথা শুনে করে দেখাবো। একদিন হঠাৎ করে ট্রেন থেকে নেমেছে, আমার পিঠে ধাবাস করে একজন মারে, মানে বন্ধুত্ব যেভাবে মারে সেইভাবে মারে। একদম কেউ একটা পরিচিত লোককে অবস্থা দিল, তাকে যখন ঘুরে দিচ্ছে ওই ছেলে, আমি কোথায় গিয়ে বলবো বর্ধমান গেছিলাম, একটা চাকরি পেয়েছি। খুব ভালো ব্যাপার, বলছি ভালো তো ঠিক আছে, বল তুই তো অনেক বড় বড় কথা বলেছিল এই দিন কাউন্সিলিং, বল কিছু বলবি, চাকরি তো পেয়ে দেখালাম, খুব ভালো ব্যাপার, কি করছিস? বলছে টিচারের ইচ্ছা, আমি তো হেড টিচার হওয়ার চেষ্টা কর, হেড টিচার হওয়ার চেষ্টা করবো। বলো না আমার কথা বাদ দে, তুই বল তোর কি না সিস্টেম। আমি বলছি ইউ আর প্রসেসিং, ডোন্ট কুইট। মাঝে মাঝে মোবাইল আপডেট করি না, মনে সব বন্ধ হয়ে যায়, তো একটা সাদা লেখা থাকে ওখানে, কি থাকে? ইউ আর প্রসেসিং, ডোন্ট সুইচ অফ। সুইচ অফ হলে সব চলে যায়, ঘাটাঘাটি করতে পারবেন না। ইয়েস আর নো? দেখে ইউ আর প্রসেসিং, ডোন্ট সুইচ অফ। আমাদের সিস্টেম বলে ইউ আর প্রসেসিং, ডোন্ট কুইট। আপডেট হলি নাম চলে আসবে, বলা না আপডেটে আছে, বলো তাহলে বল কিছু, আমি কিছু বলবো কি তোকে, তুই সব দেখতে পাবে, কিছু বলতে হবে। স্মার্ট ভ্যালি বিজনেস করতে দুটো জিনিস আমার মাথায় নিয়েছিলাম, একটা হচ্ছে সিএমএসও। সো মিন্স হচ্ছে যে লোকগুলো আমার কাছে মানে বড় বড় কমিটমেন্ট, বড় বড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে, তারপরে আমাকে প্রুভ করতে হবে। কিছু মানুষ বলেছে তুই পারিস না, তোর দ্বারা সম্ভব নয়, তার মানে শুধু ও আমার ট্যালেন্টটাকেও আঙুল তুলছে, তার মানে আমাকে লাইফে কিছু করতে হবে। আমি তো জোকার হতে আসিনি, হাসি। স্মার্ট ভ্যালুতে যেদিন থেকে অ্যাডমিশন হবো সেদিন থেকে আমাদের কাছে এক্সাম, হাজার হাজার এক্সাম চলে আসবে। স্কুল টিচার, প্রাইভেট টিচার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চারিদিক থেকে লোক ডিমোটিভেট করার জন্য লোক উঠে পড়ে লাগবে।
ওসব লিডারদের হয়, সিনিয়রদের হয়, বড় বড় কথা বলে। এই কথাটা যারা আজকে শুনছি এখানে বসে, যারা মার্কেটে শুনছি, এটাও আমি শুনেছিলাম যেদিন আমার কাছে একটা ভাঙা সাইকেল ছিল। কে জানতো ওই ভাঙা সাইকেলের চাকাগুলো উড়ে গিয়ে অডি চলে আসবে? হ্যালো, ইয়েস অর নো? কারণ ওই দিন আমি কোনো ডিমোটিভেশন কথা শুনিনি। আমি দেখেছিলাম এই মানুষগুলো যদি পৌঁছাতে পারে আমিও পারবো। আমি একটা কমিটমেন্ট নিয়েছিলাম যে আমি ছাড়া ছিল না। লাইফে আমাকে কমিটমেন্ট দিয়েছি, করতেই হবে কিছু না কিছু। এন্ডিং দেখবে, মানে বিলিভ করতে পারবে না। আমি দুটো ম্যাপ কিনে নিয়েছিলাম। একটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ ছিল আমার কাছে, আজও বাড়িতে আছে। একটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ আর একটা অল ইন্ডিয়ার ম্যাপ। কোম্পানি কোথায় কোথায় কোন কোন স্টেটে ব্রাঞ্চ অফিস আছে সেখানে আমি রেড কালারের মার্কার দিয়ে সব মার্কিং করে দিয়েছিলাম। ওয়েস্ট বেঙ্গলের কটা ডিস্ট্রিক্ট আছে, টোটাল ডিস্ট্রিক্ট গুলোকে ভালো করে করে নিয়েছিলাম। উইদাউট ডিরেকশন, একটা প্ল্যান ছাড়া আমি কখনো ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো না। হ্যালো, ইয়েস অর নো? আমায় যদি ওই জায়গায় পৌঁছাতে হয় তাহলে আমার কাছে আগে ক্লিয়ার করতে হবে যে আমি ওই ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমার কোন প্ল্যান, কোন রুট, কোন ওয়ে ধরে আমি যেতে হবে। আওয়ার বিজনেস হুইল, আওয়ার ড্রিম, স্বপ্নই হলো আমাদের হুইল। তো হ্যালো, ইয়েস অর নো? বাইক কখনো বিনা পেট্রোলে চলতে পারে না, গাড়ি বা ফোর হুইলার কখনো বিনা পেট্রোল, বিনা ডিজেলে চলতে পারে না। ইঞ্জিন ভালো, সব ভালো, স্টার্ট লাগবে না যদি ভেতরে পেট্রোল না থাকে। মোবাইল ফোন তখনই ইউজেবল হবে যখন মোবাইল ফোনের মধ্যে সিম থাকবে। উইদাউট সিম মোবাইল ফোন জাস্ট লাইক একটা খেলনা। যেমন আগেকার দিনে লোকে মেলাতে বাচ্চারা খেলনা কিনতে গেলে সেখানে একটা করে ওই বাড়িগুলোতে পিকচার দিয়ে ছোট ছোট মোবাইল ফোন পাওয়া যেত। যে সুইচ টিপো সেই সুইচ অনুযায়ী গান আসবে। এক নম্বর সুইচ দাবালে চলো ছেমিয়া ছেমিয়া। হ্যাঁ, ইয়েস অর নো? এরা ওই ছাইয়া ছাইয়া গান শুনতে শুনতে যখন ব্যাটারি শেষ হয়ে যেত কান্নাকাটি করতো, তখন নতুন ব্যাটারি কিনে। ভালো করে পয়েন্টটা বুঝুন। তার মানে এটা কোনো কলিং হয় না, বিকজ সিম আমার মোবাইল থেকে দ্বিতীয় জায়গায় কলিং করতে পারবো না উইদাউট সিম। ডেস্টিনেশনে আমি তখন পৌঁছাতে পারবো যখন আমার কাছে ডিরেকশন ক্লিয়ার আছে। ইয়েস অর নো? ডিরেকশন মিন্স স্মার্ট ভ্যালুতে তার সিস্টেম, তার প্রসেস, তার ক্রাইটেরিয়া, তার রুলস, তার রেগুলেশন লিডার্স ফলো করা, রেগুলার বেসিসে ট্রেনিং এ যাওয়া। উইদাউট ট্রেনিং, উইদাউট নলেজ আমি কখনো এগোতে পারবো না। ইয়েস অর নো? এবং আমার কাছে ক্লিয়ার থাকতে হবে যে আমি ওই ডেস্টিনেশন, যেমন যে বহরমপুর আজকে এই হোটেলে আসার পিছনে বাড়ি থেকে মাইন্ডসেট আপ করেছি আমাকে এই টাইমে ওখানে এন্ট্রি করতে হবে। বাট এন্ট্রি করতে হবে তার জন্য কি না, তার জন্য প্রসেস অ্যাপ্লাই করতে হবে, ডিরেকশন তোমাকে ফলো করতে হবে। ট্রেন বাসগুলো বাসছে তো, এবং রাইট টাইমে পৌঁছাতে গেলে রাইট টাইমে ট্রেনটা ধরতে হবে, রাইট টাইমে বাস ধরতে হবে। সবকিছু রাইট ছিল বলে রাইট টাইমে এসে পৌঁছাতে হবে। ইয়েস অর নো? তো আমাদের সফলতা, আমাদের ক্যারিয়ার লাইফ ঠিক সেম। আমার কাছে একটা সঠিক ডিরেকশন লাগবে। উইদাউট ডিরেকশন আমি কখনো উঠতে পারবো না। স্মার্ট ভ্যালুতে সফল হতে গেলে স্মার্ট ভ্যালু সাকসেসফুল লিডারদের ডিরেকশন ফলো করতে হবে। কাজ করি স্মার্ট ভ্যালুতে, সাজেশন নিচ্ছে পাশের বাড়ি এলআইসি এজেন্টের কাছে। কাজ করি স্মার্ট ভ্যালুতে, সাজেশন নিচ্ছে ক্লাব ঘরে বসে, স্কুল মাঠে বসে। কিছু বন্ধু যাদেরকে মেসেজ দিয়েছিলাম সিস্টেমটা অ্যাকসেপ্ট করেনি, বন্ধু লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছি। ওই দেখা হয়, হ্যাঁ ভালো আছে। বাট প্রবলেম হচ্ছে এখানে অনেক লোক আছে যারা এখনো পর্যন্ত বন্ধু কানেকশন রেখেছে। বন্ধু ওই জায়গা থাকবে যেখানে আমি তাকে দেখেছি। এই সিস্টেম আসার আগে সিনেমা হলে যাওয়ার সময় তখন তো কোনোদিন কোনো কোশ্চেন আসে না। কোনো জায়গায় ঘুরতে যাবে তার জন্য কোনো কোশ্চেন আসে না। যেদিনকে স্মার্ট সিস্টেমে এলাম আমি তো বুঝতে পারলাম যে আমার কারা রিয়েল বন্ধু, কারা রিয়েল বন্ধু না। তারপরে কিছু ফেক লোক আজও তারা কানেকশন রেখে দিয়েছে। ওই লোকগুলোর নামের পাশে আমি একটা রেড কালারের মার্কার দিয়ে মার্কিং করে রেখেছিলাম। তাহলে এই মানুষগুলোকে আমি দেখাতে হবে। ইনডাইরেক্টলি ও না বলেছে বা ডাইরেক্টলি না বলেছে, কখনো কাউন্সিলিং এ ডেকেছি আসেনি, তার মানে বুঝিয়ে দিয়েছে যে আমি কোনো 2 নম্বরই প্ল্যাটফর্মে কাজ করি। কারণ আমাকে প্রুভ করতে হবে। অনেক মানুষ আমার সফলতা দেখার জন্য ওইটা বসে আছে, অনেক মানুষ আমার দুর্দিন দেখার জন্য অপেক্ষায় বসে আছে। দ্যাট মিন্স সো লাইফে কিছু মানুষকে আমাকে দেখাতে হবে, যে প্রুভ করতে হবে যে আমিও কিছুতে কম নাই, অর্থাৎ আমি কিছুতে কম নেই। প্রুভ করতে হবে।
এই দুনিয়া বিনা পারফর্মার, পারফর্ম করলে লোকে রেসপেক্ট দেয়, উইদাউট পারফর্মারকে কেউ সম্মান দেয় না, নন পারফর্মার। আর যদি একটা বিসলেরি জল কিনতে যায় 20 টাকা দিলাম, বিসলেরি জলটা আমি কখন নেব যখন বিসলেরি স্টিকার থাকবে। লোকটা বলছে 20 টাকা দিলাম, একটা বিসলেরি জল দিল, কিন্তু বিসলেরি কোনো স্টিকার লাগানো নেই, তখন আমি নেব না। কেন নেব না? কারণ বিসলেরি স্টিকার নেই। বলুন একটা বিসলেরি জল প্যাকেট থেকে প্যাকেজিং করতে গিয়ে উঠে গেছে, বলে আপনি অন্যদিন আপনাকে আমি 20 টাকা দিয়েছি, ওখানে গান্ধীজি ছবি দিয়েছে, ওখানে আমির খানের ছবি নেই। হ্যালো, ইয়েস আর না? তাহলে বিসলেরি স্টিকারটার জন্য বিসলেরি জলের দাম, হিমালয় জলের দাম কেন বেশি? অ্যালকালাইন ওয়াটার পাওয়া যায় যেগুলো, সেগুলোর দাম কেন বেশি? 700 টাকা লিটার, 600 টাকা লিটার। হয় বিকজ ওর ব্র্যান্ডিং। আইফোন থেকে যখন আইফোনের টাকা আপেলটা তুলে নিয়ে হবে, তখন দাম পড়ে যাবে, তখন হাই কোয়ালিটি ক্যামেরাও কোনো কাজ হবে না। আইফোন যারা কিনছে সেখানে কি কিনছে? ব্র্যান্ড। হ্যালো, ইয়েস আর না? অডির দাম কেন বেশি? ওই 4টে লোগোর জন্য, 4টে রিং এর জন্য দাম বেশি। রিংটা খুলে নিলে ওটা নরমাল গাড়ি হয়ে যাবে। হ্যালো, ইয়েস আর না? তার মানে আমরা পয়সা দিই কেন? বিকজ অফ ব্র্যান্ডিং। ব্র্যান্ড মিন্স স্টিকার। লোক আমাকে রেসপেক্ট সেই দিন দেবে যেদিন আমার কাছে একটা স্টিকার করে দেবে। Yes or no? Yes. Steve Jobs, iPhone, Apple কোম্পানির ওনারের নাম হচ্ছে স্টিভ জবস। আজ স্টিভ জবস কে আজ গোটা ওয়ার্ল্ডের বুকে সবথেকে হাইয়েস্ট সেলিং যদি কোনো মোবাইল কোম্পানির ফোন থাকে সেটা হচ্ছে আইফোন। শুরুতে বিজনেস ছিল না কাদের, আর গোটা পৃথিবীর সবথেকে হাইয়েস্ট সেলিং মোবাইল কোম্পানি। Yes or no? ওই সেলিং এর হাইয়েস্ট জায়গা পৌঁছানোর জন্য ওনার সময় লেগেছে 22 ইয়ার, 10 ইয়ার্স। 22 বছর স্টিভ জবসকে লেগেছে তার বিজনেস দাঁড় করাতে। দুনিয়ার ওয়ান অফ দ্য টপ 10 রিচেস্ট পারসনের মধ্যে একজন ভদ্রলোকের নাম আছে, যার নাম হচ্ছে জেফ বেজোস। কিসের ওনার? অ্যামাজন কোম্পানি। অ্যামাজন কোম্পানির ওনারের নাম হচ্ছে জেফ বেজোস। 1994 সালে তার প্রথম কোম্পানি স্টার্ট করেছিল ছোট্ট একটা ঘুমটি ঘর থেকে, অনলাইন বিজনেস। অ্যামাজনের নিজস্ব কোনো প্রোডাক্টস নেই, অ্যামাজনের একটা নিজস্ব কোনো রকম ব্র্যান্ড নেই, কিছু নেই। অন্যের কোম্পানি, অন্যের প্রোডাক্ট পাবলিককে বিক্রি করে শুধু একটা সোশ্যাল সাইট বানিয়ে। 1994 আমাদের লিমাটা ছিল, হেড অফিস ছিল। 1994 সালে প্রথম উনি ইনভেস্টমেন্ট করে অনলাইন শপিং একটা বিজনেস স্টার্ট করেছিল 1994 সালে। ইনকামের মুখ দেখেছে 2004 সাল। 10 ইয়ার্স উইদাউট ইনকাম, লড়ে গেছে। পরিবার, আত্মীয় স্বজন, ফ্যামিলি সবাই করেছে, মাথা খারাপ হয়ে গেছে। তো দোকানদার যারা বড় বড় শপিং মল খুলে ব্যবসা করতে পারছে না, তুই অনলাইনে লোককে ছবি দেখে ব্যবসা করাবি? বলে অসম্ভবটা সম্ভব করার জন্য লড়ছি। যে কাজ সবাই করে সেখান থেকে জনগণ হয়, সামথিং ডিফারেন্স করে তো জনপ্রিয়তা আসবে। হ্যালো, ইয়েস আর নো? 1994 2004 সাল, 10 ইয়ার্স উইদাউট ইনকাম। আর আমাদের কোন অ্যাসোসিয়েট 2 বছর 4 বছর দেওয়ার পর তার মধ্যে কোশ্চেন চলে আসে বেরিয়ে, এতদিন দিলাম কি পেলাম? আগে তোর মাইন্ড সেট আপ করেছে। আমাদের বাড়িতে নরমাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ করে নিয়ে বড় বড় গল্প শোনায় না, সব গল্প শোনে ভূতের গল্প। ঠাকুমা বলে এখানে ভূত ছিল, গলা টিপে চলে গেল।